ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানী তেহরান। শনিবার ভোর থেকেই ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লার বাইরে হাজারো মানুষ দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন। ইরানের কর্তৃপক্ষের আশা, আগামী ৩ দিনে শুধু তেহরানেই ১.৫ থেকে ২ কোটি মানুষের সমাগম হতে পারে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রাষ্ট্রীয় শোক ও দাফন কর্মসূচি। আজ ও আগামীকাল সাধারণ মানুষের জন্য শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ রাখা হয়েছে। এরই মধ্যে গতকাল বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, প্রতিনিধি এবং কূটনীতিকরা খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। ভোর ৬টায় অনুষ্ঠানস্থলের মূল ফটক খুলে দেওয়ার পরপরই মানুষের ঢল নামে। শেষ বিদায় জানাতে আসা সোয়ামি হামেদি নামের এক শোকাহত ব্যক্তি বলেন, আমরা আমাদের নেতাকে শেষ বিদায় জানাতে চাই, তাই অপেক্ষা করাটা আমাদের জন্য কোনো কষ্টের নয়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বিপুল জনসমাগমকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ইরান সরকার। রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে, আর আকাশপথেও বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির জানাজার পর এটি ইরানের সবচেয়ে বড় জনসমাবেশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামী সোমবার থেকে খামেনির শোকযাত্রা ইরানের কোম শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এরপর মরদেহ নেওয়া হবে ইরাকের নাজাফ ও কারবালায়। সবশেষ আগামী শুক্রবার ইরানের উত্তর পূর্বাঞ্চলের মাশহাদে ইমাম রোজার মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।